এবার থেকে বাজারে জলের দরে মিলতে পারে আলু। ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে নতুন পদ্ধতিতে আলু চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের এই নতুন পদ্ধতিতে আলু চাষের উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগ। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজ্যের যে আলু বীজের চাহিদা রয়েছে তা মেটাতেই এমন উদ্যোগ গ্রহণ। এই নতুন পদ্ধতিতে এখন থেকে আর আলু লাগিয়ে বীজ উৎপাদন নয়, চারা গাছ লাগিয়ে নতুন প্রযুক্তিতে স্বল্প সময়ে অনেক সংখ্যক বীজ উৎপাদন করা যাবে। এখানে মূলত আমরা বলছি এআরসি, এপিক্যাল রুটেড কাটিং। এই পদ্ধতিতে হচ্ছে আলুর চারা তৈরি করা। মূলত হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে একটা সেল থেকে মাদার প্ল্যান্ট তৈরি করা হয় এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ভাইরাস মুক্ত, কারণ গাছের সব থেকে বর্ধনশীল অংশ মানে উপরের অংশটায় বিভিন্ন ভাইরাস বা অন্যান্য রোগ পৌঁছাতে পারে না, সেই অংশটা কেটে নিয়ে টিস্যু কালচার পদ্ধতিতে সেখান থেকে মাইক্রো প্ল্যান্ট করা হয় এবং মাইক্রো প্ল্যান্ট থেকে হচ্ছে যখন 20-25 দিন হয় সেখান থেকে আমরা হচ্ছে 2-3টে পাতা থাকা ছোট ছোট যে টুইক্স সেগুলোকে কেটে নিয়ে আমরা রুটেক্স হরমোনে ট্রিটমেন্ট করে হচ্ছে কোকোপিটে বসিয়ে দেওয়া হয় এবং সেখানে হচ্ছে শিকড় তৈরি হয়ে যায় 20 থেকে 25 দিনের মধ্যে এবং সেই চারাটাকে হচ্ছে আমরা বলছি এআরসি, এপিক্যাল রুটেড কাটিং। কৃষি বিভাগের জলপাইগুড়ি বিভাগের সহকারী পরিচালক ডক্টর মেহফুজ আহমেদ বলেন, তারা এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক আলু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেছেন। বীজ থেকে আলু জন্মায়, কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে আলুর বীজ টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হবে। কোফার্ম বিভাগে টিস্যু কালচার ল্যাবরেটরি রয়েছে, তাই তারা সেই প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে। এখানে যে বীজ উৎপন্ন হবে তা কৃষকদের মধ্যে বিতরণও করা হবে। এখানে হচ্ছে এই এপিক্যাল রুটেড কাটিং মানে চারা লাগিয়ে এখানে হচ্ছে বীজ উৎপাদন করা হয়। আগে যেমন হচ্ছে আলু লাগিয়ে বীজ উৎপাদন, সেটা হচ্ছে খরচ সাপেক্ষ এবং হচ্ছে অনেক সময়ও লাগে। এটা হচ্ছে সহজ সরল এবং হচ্ছে কম খরচে অল্প সময়ে অনেক সংখ্যক কিন্তু আলুর বীজ উৎপাদন করার এই প্রযুক্তি পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর, এটা হচ্ছে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে একটা প্রজেক্টের মাধ্যমে এই আমাদের রাজ্যের যে আলু বীজের চাহিদা সেটাকে পূরণ করার জন্য এই প্রজেক্ট গ্রহণ করেছে। এই পদ্ধতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের অফিসার ইনচার্জ অমরেন্দ্র পাণ্ডে বলেন, এই নতুন পদ্ধতিতে আলু চাষের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের গ্রিন হাউসে একটি প্রদর্শনের জায়গা করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের নতুন পদ্ধতিতে আলুর বীজ চাষের সমস্ত বিষয়গুলির উপর তাদের প্রশিক্ষণও দেওয়া হবে। তো এই টেকনোলজিটাকে আমরা এখানে এই জন্য লাগাচ্ছি কি আমরা এখানে চাষিদেরকে ডেমনস্ট্রেট করতে পারবো। আর সেকেন্ডলি আমাদের নিজস্ব টিস্যু কালচার ল্যাবরেটরি আছে স্টেট অফ দ্য আর্ট। তো এইখান থেকে আমরা যদি টিস্যু কালচার যদি করতে পারি পটেটো নিয়ে, তাহলে আমরা এখানে লাখো লাখ চারা আমরা এখানে তৈরি করতে পারবো। তারপর এখান থেকে আবার চাষিকে নেক্সট ইয়ার আমরা এই চারাটা দিতে সুবিধা হবে আমাদেরকে। তার প্রজেক্টটা সাকসেসফুল হলে আমাদের চাষিদের অনেক পয়সা বাঁচবে আর আমাদের চাষিদের যে ইনকামটা অনেক গুণ বেড়ে যাবে। উত্তরবঙ্গে যদি এমন বীজ চাষ করা যায় তাহলে সাধারণত উৎপাদন খরচ কমে যাবে, আলুর বাজার দরও হবে, ক্রেতারাও জলের দামে বাজার থেকে আলু কিনে খেতে পারবেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।